আইয়ুহাজ যুয়ুফুনাল কিরাম, এই নবীর মেহমান বৃন্দগণ, কান খুলে শুনে রাখো। তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তোমরা সকলেই নিজের পেট ভর্তি করে নিজের ইচ্ছা মতো যত খুশি খাবার তোমরা গ্রহণ করবে। খাবার গ্রহণ করার পর তোমাদেরকে অভার আপ্যায়ন করার জন্য মধুর ব্যবস্থা আছে। মধু পান করার পর তোমাদের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছু কথা বলবে। এই বক্তৃতা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, আলী শোনো, তোমাকে যে আমি খাবার পাঠানোর দায়িত্ব দিয়েছি, খাবারের যে পাত্রগুলো আছে, এই পাত্রের যে ঢাকনাগুলো আছে, এই ঢাকনাগুলো কিন্তু তুমি পুরাপুরি খুলবা না। খোলার সময় অল্প পরিমাণ খুলবে, আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢাকনাগুলো খুলবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে ঢাকনা খুলেছে। এবার বিশ্বনবী বলতেছেন, আলী শোনো, শুধু ঢাকনা বিসমিল্লাহ বলেই খুললেই হবে না। এই ঢাকনার ভিতরে যেই খাবারগুলো আছে, খাবারগুলো তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্টন শুরু করবে। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? চিৎকার করে বলুন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বন্টন করা শুরু করে দিয়েছেন। মেহমানরা নিজের ইচ্ছা মতো পেট পূর্তি করে খাচ্ছেন। সকল মেহমানদের মেহমানদারি শেষ হয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা এবার তাদের সামনে মধু পরিবেশন করলেন। সকলেই মধু তৃপ্তি সহকারে খেলেন। মধু খাওয়ানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পাত্রের কাছে চলে আসলেন। পাত্রের কাছে চলে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, মাত্র 2 কেজি আটা, ছাগলের একটি রান আর কিছু মধু দিয়া 41 জনকে মেহমানদারি করাইলাম। এবার দেখি তো পাত্রের মধ্যে কি পরিমাণ খাবার বাকি আছে। এই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু তাআলা পাত্রের যে ঢাকনাটা ছিল পুরাটা সরিয়ে দিলেন। পুরাটা সরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা কিং কর্তব্য বিমূঢ় হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন 41 জনকে মেহমানদারি করানোর পরেও পাত্রের মধ্যে প্রথমে যেই পরিমাণ খাবার ছিল, তাদেরকে মেহমানদারি করানোর পরেও সেই পরিমাণ খাবার এখনো পাত্রের মধ্যে অবশিষ্ট আছে। বরকত কে দেন? আল্লাহ বরকত দেন। মেহমানদারি শেষ হয়ে যাওয়ার পর এবার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেহমানদের সামনে উপস্থিত হলেন। মেহমানদের সামনে উপস্থিত হয়ে মেহমানদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর যেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের সামনে দাওয়াতের মেহনত তুলে ধরবেন, কালিমার দাওয়াত যখন দিবেন, তখন আবু লাহাব নামক একজন কাফের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আবু লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব দাঁড়িয়ে বলতেছে, ও মুহাম্মদ, ও ভাতিজা, আনতা সাহিরুন কাবীর, ও ভাতিজা তুমি তো দেখি অনেক বড় জাদুঘর। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। মাত্র 2 কেজি আটা, ছাগলের একটা রান, কিছু মধু দিয়া আমাদের 41 জনকে মেহমানদারি করাইলা। ও ভাতিজা, এত বড় জাদু তোমাকে কে শিখাইলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দাওয়াত সেখানে দিতে পারলেন না। মজলিস ভেঙে গেল। সকলেই বাড়িতে চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার টেনশন করতে লাগলেন। আল্লাহ তাআলা বলেছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার
পন্থা আমি বের করেছিলাম, আবুল আহাব সেই পন্থা নষ্ট করে দিল। আবারও এরকম দাওয়াতের আয়োজন করা হলো, আবার এরকম 41 জন একত্রিত, আবার ওই আগের মতোই 2 কেজি আটা, ছাগলের একটা রান, কিছু মধু ব্যবস্থা করা হলো। এই মেহমানদারি শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বক্তৃতা দিতে বললেন। আল্লাহর নবী যে আবারও দাওয়াতের মেহনত তাদের সামনে তুলে ধরতে গেলেন। আবারও তখন সেই আবুল আহাব আবারও দাঁড়ায় গেলে, ভাতিজা, এত বড় জাদুঘর, এত বড় জাদু তুমি কোত্থেকে শিখেছো? সকলে পড়ে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর দাওয়াত দেওয়ার সুযোগ হলো না। আবারও মজলিস ভেঙে গেল। আল্লাহর নবীজি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তাআলা বলেছেন এদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, কিভাবে করে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায়। এবার আল্লাহর নবীজি মক্কার পাশেই সফা পাহাড়ের উপর আল্লাহর নবীজি উঠে গেলেন। উঠে গিয়ে আল্লাহর নবীজির একটা রুমাল সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘুরাইতে শুরু করলেন। আল্লাহর নবীজি ঘুরাইতেছেন আর চিৎকার করে বলতেছেন, ইয়া সাবাহাহু, ইয়া সাবাহাহু, ইয়া বনু ফিহর, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দ মানাফ। এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহর নবীজি চিৎকার করে ডাকতেছেন। উঁচু আওয়াজ থেকে যখন আল্লাহর নবীজি চিৎকার করে ডাকতেছেন, এই আওয়াজ মানুষের কানে চলে যায়। মানুষগুলো দূর দূরান্ত থেকে দৌড়াইতে দৌড়াইতে আসে, কারণ কণ্ঠটা তো বড় মায়াবী কণ্ঠ, কণ্ঠটা অনেক পরিচিত আর মহাব্বতের মনে হয়। এবার যখন সফা পাহাড়ের নিচে মানুষগুলা একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখলো, লোকটা তো দেখা যায় পরিচিত। এক পর্যায়ে তারা চিনে ফেললেন, এই লোকটা তো আর কেউ না, আর কেউ না, তিনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই আবার বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ লিমা দাউতা, ও মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবীজি বলেন, শুনো, তোমাদেরকে আমি কেন ডেকেছি এটা বলার পূর্বে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই। তারা বলে, কি জানতে চাও, কি জানতে চাও? আল্লাহর নবীজি বলেন, শুনো, আমি তোমাদের মাঝে দীর্ঘ 43 বৎসর অতিক্রম করেছি। আমার শৈশব থেকে বাল্যকাল, বাল্যকাল থেকে আমি যুবক বয়সে উপনীত হয়েছি। তোমাদের মাঝেই তো আমার জিন্দেগির 43টা বৎসর কেটেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, বলো তো দেখি, আমি লোকটা মুহাম্মদ বাস্তব অর্থে আমি লোকটা কেমন, আমি কেমন, আমাকে তোমরা কেমন পেয়েছো, এই সার্টিফিকেট আগে তোমরা দাও। আল্লাহর নবীজি যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে সমস্ত কাফেররা এক বাক্যে বলতে শুরু করলো। বুখারীর বর্ণনায় এসেছে, সমস্ত কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলতে শুরু করলো, ও মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সকল কাফেররা বলতে শুরু করলো, ও মুহাম্মদ, তোমার 43 বৎসরের জিন্দেগি আমরা দেখেছি, তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার, তোমার মতো বন্ধু, তোমার মতো আমানতদার আমরা আমাদের জিন্দেগিতেও কখনো দেখি না। তুমি তো বড় সত্যবাদী। আল্লাহর নবীজি বললেন, এটা তোমাদের মুখের ভাষা? বলে, হ্যাঁ হ্যাঁ, দিল থেকেই বলতেছি। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন যে, শোনো, আমি তোমাদেরকে বললাম আমি কেমন মানুষ, তোমরা বললে আমি কখনো মিথ্যা বলি না। এখন যদি একটা সংবাদ আমি তোমাদেরকে দেই, তোমরা সেই সংবাদটি বিশ্বাস করবে কিনা? সকল কাফেররা একসঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করব। আল্লাহর নবীজি বলেন, শুনো, আমি যেই
পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, আমি যদি বলি এই পাহাড়ের পিছনেই বিশাল একদল সৈন্যদল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়সওয়ার একটা সৈন্যদল তোমাদের উপর একটু পরেই আক্রমণ করবে। সাব্বাহাকুম আও মাসসাকুম, সকালে অথবা সন্ধ্যায় আক্রমণ করবে। আর এরা এত বেশি শক্তিশালী, এদের সাথে যুদ্ধ করে এদের সাথে মোকাবেলা করে তোমরা কখনোই কুলাতে পারবে না। ও মক্কার সম্প্রদায়, তোমরা বলো তো দেখি, আমি যেই কথাটা বলেছি তোমাদের কি এই কথাটা বিশ্বাস হয় কিনা? সমস্ত কাফেররা বলল, মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলো না, তুমি যেই শত্রু দলের কথা বলতেছ সেই শত্রু দলের ভয় আমাদেরকে দেখাইতেছ, তুমি তো মিথ্যা বলো না, এটা বাস্তবেই আমরা সকলেই বিশ্বাস করে নিলাম, সকলেই আমরা বিশ্বাস করেছি। এবার বাবা কি বলতে চাও? আল্লাহর নবীজি বলেন, শুনো, তোমাদেরকে আমি যেই শত্রু দলের ভয় দেখিয়েছি, এমন শত্রু দল থেকে আরো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অক্টেলিয়ান পরিমাণ সৈন্য দল তোমাদের জন্য অপেক্ষমান। বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। ও মক্কার মানুষেরা, তোমরা যেই মূর্তি পূজা করতেছো, তোমরা যেই অগ্নি পূজা করতেছো, তোমরা যদি এই মূর্তি পূজা আর অগ্নি পূজা যদি পরিহার না করো, যেই শত্রু দলের কথা বললাম এর থেকে কঠিন শত্রু দল আল্লাহ আর তৈরি ফেরেশতারা তোমাদের জন্য অপেক্ষমান। সুতরাং ওই শত্রু দল থেকে বাঁচার জন্য ও মক্কার মানুষেরা, তোমরা সকলে আমার সাথে সাথে পড়ো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়ার মধ্যেও সফল হয়ে যাবে, আখিরাতেও তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই দাওয়াত তুলে ধরলেন, সেই আবু লাহাব, মনে আছে আপনাদের? আপনাদের মনে কথা বুঝতেছেন না, মনে আছে আপনাদের? সেই আবু লাহাব আবারও দাঁড়িয়ে গেল, একটা পাথর হাতে নিয়ে দাঁড়াইল। আগের দুইবার শুধু মৌখিক ভাবে বলেছে, এবার একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে, পাথরটা আবু লাহাব এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ছুঁড়ে মারলো। সকলে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর আবু লাহাব বলতে লাগলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এ কারণেই কি আমাদেরকে একত্রিত করেছো? এই কথা যখন আবু লাহাব বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর দুইবার সহ্য করেছেন, কিন্তু তৃতীয়বারের মাথায় এসে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। প্রথম দুইবার আল্লাহ তাআলা সহ্য করেছেন কেন? কারণ প্রথম দুইবার দাওয়াতকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন, আমি তো রহমান, আমি রহিম, আমাকে অস্বীকার করে বান্দা আমার বুঝে না। আল্লাহ তাআলা বান্দাকে দেখা মুস্কি মুস্কি আসে, বলে আমাকে অস্বীকার করস, কর, কোনো সমস্যা নাই। কিন্তু তৃতীয়বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না, সহ্য করলেন না। আল্লাহ তাআলা সরাসরি 30 নম্বর পারার সূরাতুল লাহাব অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু লাহাবকে লক্ষ্য করে বললেন, ও আবু লাহাব শুনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আবু লাহাব, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বংস হবে না, বরং যেই হাত দিয়ে আমার হাবিবের দিকে আঘাত করেছিস, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এই হাতকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, তোর পুরা সম্পদ ধ্বংস করে দিয়ে, তোর পরিবারকে আমি নিস্ত নাবুদ করে দিব। সকলেই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা ভাই, পারে কিনা?
আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না, ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহকে যা কিছু বলে বান্দা আল্লাহ সহ্য করে। ওই শাহবাগে বৈশা নাস্তিকরা আল্লাহকে অনেক কিছু বলছে, আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন বিভিন্ন সময় রাস্তাঘাটে হাতি আসে, দেখছেন আপনারা? কথা কয় না, দেখছেন? হাতির একজন মাহুত থাকে না, হাতি টাকা উঠায়। অনেক সময় হাতির সাথে বাচ্চা থাকে, তো ছোট ছোট পোলাপান হাতিকে পাথর মারে। তো হাতির তো ছোট ছোট চোখ, মিটি মিটি হাসে আর নিজেকে বলে, এই তোর শরীরটা কত বড়, ছোট একটা বাচ্চা পাথর মারছে তো কি হয়েছে, মারতেই পারে। এবারে পাথর মারতে মারতে বাচ্চারা যখন অভাব দুষ্টামি করে ফেলে আর ওই হাতির বাচ্চাটাকে যখন আঘাত করে, হাতি কিন্তু তখন আর সহ্য, চিৎকার করে বলে সহ্য করে, সহ্য করে। তখন হাতি তার যে সুর আছে, সুর দিয়ে পেঁচায়া মাটির মধ্যে আছাড় দিয়া, বড় পা বিশিষ্ট হাতি পা দিয়া জমিনের সাথে এটাকে পিষে ফেলে। কথা বলেন, কথা ঠিক না বেটে? আল্লাহ বলে, বান্দা আমাকে বল, আমি তো মহান, আমাকে বলতে থাক। কিন্তু মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যদি আমাকে বলো সমস্যা নাই, কিন্তু আমার নবীদেরকে বলবে, আমার ওলিদেরকে বলবে, আমার আলেমদেরকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে তারা অপমান অপদস্থ করবে, তো আমি মালিকের ঘোষণা হলো ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 বছর পর সাফা পাহাড়ে উঠে দাওয়াত প্রকাশ্যে দিয়ে দিলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত কিছু সংখ্যক মানুষ গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ দাওয়াত কবুল করে নিল। যেই সংখ্যক মানুষ দাওয়াত কবুল করেছে, এই মানুষগুলাকে হাদিসের ভাষায় বলা হয় গরীব। কি বলা হয়? গরীব। কি বলা হয়? গরীব। এই গরীব কিন্তু বাংলা গরীব না, আপনারা আবার বাংলা গরীব মনে করেন না। এই গরীব বাংলা গরীব না। আল্লাহর নবীজি বলেছেন, বাদা আল ইসলাম গরীবান, ইসলাম গরীবদের দ্বারা শুরু হয়েছে। যেমন গরিবদের দ্বারা ইসলাম শুরু হয়েছে, আবার এই ইসলাম গরিবদের কাছেই ফিরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব কাকে বলা হয় এটা বুঝেন, খুব ভালো করে বুঝেন। মুহাদ্দিসিন হযরত এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, গরিব বলা হয় ওই সমস্ত মানুষদেরকে লা ইয়ারিফুনাহুম আহাদুন, যাদেরকে সমাজের মানুষ চিনে না, সমাজের মধ্যে অপরিচিত ব্যক্তি যারা, তাদেরকে হাদিসের ভাষায় গরীব বলা হয়। আবু হুরাইরাকে কে চিনত? হযরতে খুবাইবকে কে চিনত? হযরতে খাব্বাবকে কে চিনত? একেবারেই অপরিচিত মানুষ। এই মানুষগুলা ওই সাফা পাহাড়ের দাওয়াতে অপরিচিত মানুষগুলা আল্লাহর নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন এই অপরিচিত ব্যক্তিরা যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে এবার মক্কার ওই যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা এই গরিবদের উপর নির্যাতনের স্ট্রিম রুলার চালাইতে শুরু করল। দিনের পর দিন, সময়ের পর সময়, বৎসরের পর বৎসর এদের উপর নির্যাতন চলতেছিল। আপনারা এই ইতিহাস অনেক ওয়াজের মধ্যে শুনেছেন, আরো শুনবেন, ভবিষ্যতেও আরো শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকিয়া শুনছেন আপনারা, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। সেদিকে আমি যাব না, শুধু সংক্ষিপ্ত একটা কথা বলি। হযরতে বেলালকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বেলাল, ইসলাম গ্রহণ করার পরে তোমাকে যে নির্যাতন করা হয়েছে, কষ্ট হয় নাই? তো বেলাল বলে, খলিফাতুল মুসলিমিন, কষ্ট তো হয়েছেই, তো সহ্য করছো কেমনে? তো বলে, খলিফাতুল মুসলিমিন, হাজার কষ্টের পর আমি আমার জবান দিয়া যখন আল্লাহ নাম উচ্চারণ করেছি, খলিফা শুনো, আল্লাহ নামের মধ্যে আল্লাহ তাআলা এমন মধু আর ভালোবাসা রাখছে, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জান্নাতি শান্তি আমি বেলাল
জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চলতে থাকলো, যেমনি ভাবে পুরা বিশ্বে এখন মুসলমান নির্যাতিত। ফিলিস্তিনের দিকে তাকান, পুরা বিশ্বে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, কথা বলেন, কথা ঠিক না বেঠে? শুধু তাই নয়, আমরাও তো নির্যাতিত ছিলাম। 85% মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যেও মুসলমান নির্যাতিত ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? বড় আশ্চর্যের বিষয় কি জানেন? এটা আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন, বুখারীর বর্ণনায় এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম গুসাকুন কাগুসাকিস সাইদ। আল্লাহর নবী বলেন, শুনো, স্রোতবাহী পানির মধ্যে যেমনি ভাবে খড়কুটা ভেসে যায়, বন বুঝেন আপনারা, বন ছিলেন, সন ছিলেন, এই স্রোতবাহী পানির মধ্যে এটা যদি ছেড়ে দেন স্থির থাকে না, চলে যায়, ভেসে চলে যায়। আল্লাহর নবী বলেন, স্রোতবাহী পানির মধ্যে ওই খড়কুটা যেমনি ভাবে ভেসে যায়, ঠিক তেমনি ভাবে তোমরা মুসলমানরাও বিধর্মীদের আক্রমণের সামনে এভাবে করে ভেসে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিধর্মীদের দ্বারা এইভাবে নির্যাতিত আর নিপীড়িত হব, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহর নবী বললেন যে, শোনো, না না, তখন মুসলমানদের সংখ্যা কম থাকবে না, কম থাকবে না, বাল কাসরাতুকুম, বরং মুসলমানদের সংখ্যা থাকবে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এখন আপনারা রিসার্চ করে দেখেন, পুরো বিশ্বে 600 কোটি বেশির মানুষের বসবাস, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমানদের বসবাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই 200 কোটি মুসলমান মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি নাসারাদের দ্বারা নির্যাতিত আর নিপীড়িত। কথা বলেন, কথা ঠিক না বেঠে? তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের এত সংখ্যা হওয়ার পরেও মুসলমানরা কেন নির্যাতিত আর নিপীড়িত হবে? আল্লাহর নবী বলেন যে, শোনো, মুসলমানদের নির্যাতিত আর নিপীড়িত হওয়ার কারণ হচ্ছে, ইন্নাকুম গুসাকুন কাগুসাকিস সাইল, তোমরা যে নির্যাতিত হবে এর একমাত্র কারণ হচ্ছে ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দিবেন। কে ঢেলে দিবেন? ওয়াহান। কি ঢেলে দিবেন? এই শব্দটা বলেন, হাদিসের শব্দ। ওয়াহান কি ঢেলে দিবেন? ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ওয়াহনু, ওয়াহান কি জিনিস যে জিনিসের কারণে মুসলমানরা নির্যাতিত আর নিপীড়িত হবে? আল্লাহর নবীজি বলেন, ওয়াহান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অন্তরের মধ্যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার মুহাব্বত আল্লাহ তাআলা ঢুকায়া দিবেন এবং মুসলমানরা আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে অপছন্দ করবে। এই দুই রোগে রোগাক্রান্ত মুসলমান আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মুসলমানদের মধ্য থেকে এই দুই রোগ যতদিন পর্যন্ত না যাবে, মুসলমানরা কখনোই বিজয়ী হইতে পারবে না। আগে মুসলমানদের এই দুই রূপকে পরিবর্তন করতে হবে। মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা ঢুকে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় দুনিয়ার মুহাব্বত সম্পর্কে মুহাদ্দিসিনে হযরত লিখেন, দুনিয়ার মুহাব্বত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হুব্বে জান, জানের মুহাব্বত, মরতে কেউ চায় না, মরতে কেউ চায় না। হুব্বে মাল, মালের মুহাব্বত। আরেকটা হলো হুব্বে শাহওয়াত, নারীর প্রতি আকর্ষণ। কোন কোন মুহাদ্দিসিনে হযরত লিখেন, পদের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, পদ চাবে, পদ, নেতৃত্ব চাবে মুসলমান। নেতৃত্বের জন্য ভাই ভাইকে হত্যা করতে, ভাই বন্ধুকে হত্যা করতে, ভাই চাচাকে হত্যা করতে, সন্তান তার বাবাকে জেলে
দিতেও দ্বিধাবোধ করবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠে? মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, আর মৃত্যুকে মুসলমান অপছন্দ করে। কিন্তু বাস্তব কথা হলো, মুসলমানরা যদি মৃত্যুকে পছন্দ করে আর মুসলমানদের সংখ্যা যদি খুব কমও হয়, ওই মুসলমানদের সামনে বিশ্বের সুপার পাওয়ার দাঁড়িয়ে কথা বলার মতো কোনো শক্তি থাকবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি রোম সম্রাটের কাছে পত্র পাঠাইলেন। তখনকার সময়ের রোম সম্রাট হচ্ছে পুরা বিশ্বের সুপার পাওয়ার। এখন যেমন আমেরিকা সবচেয়ে শক্তিশালী, তখন রোম হচ্ছে সবচেয়ে শক্তিশালী। রোমের যে বাদশার কাছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পত্র পাঠাইলেন, লম্বা চিঠি। এই চিঠির মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা লিখলেন, চুম্বক অংশটা যেটা, সেটা হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, লিখলেন যে হে রোমের বাদশা, শুনো, এই জমিন আল্লাহর। এই জমিন কার? চিৎকার করে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিন আল্লাহর। ওই রোমের যে বাদশা, কান খুলে শুনে রাখো, এই জমিনের মধ্যে যদি বসবাস করতে চাও, আল্লাহর বিধান মেনে ইসলাম গ্রহণ করে তারপরে এই জমিনের মধ্যে বিধান, এই জমিনের মধ্যে বসবাস করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি তোমরা এটাকে অস্বীকার করো, তোমরা যদি তোমাদের ধর্ম পালন করতে চাও, সেটার অপশন আছে। আল্লাহর জমিনের মধ্যে বসবাস করতে হলে ট্যাক্স দিয়ে, ফিদিয়া দিয়ে তারপর বসবাস করতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পত্র দিলেন। আর যদি এই দুই প্রস্তাবের দুটো প্রস্তাবকে তোমরা অস্বীকার করো, শোনো তাহলে, লাউ বা'আসান্না ইলাইকুম বিরিজালিন لو بعثنا إليكم برجال يحبون الموت كما تحبون أنتم الحياة। তোমরা যদি আল্লাহর জমিনে ইসলাম গ্রহণ করে বসবাস না করো, অথবা ফিদিয়া যদি না দাও, তাহলে কান খুলে শুনে রাখো, আমি এমন একদল সৈন্যদল নিয়ে এসেছি, এমন একদল সৈন্যদল তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাবো। ইউহিব্বুনাল মাউতা, যেই যুদ্ধের বাহিনীগুলো, যেই মুসলমানগুলো আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, তারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে প্রস্তুত। কারণ আল্লাহর রাস্তায় যদি কেউ মৃত্যুবরণ করে, কেউ যদি শাহাদাত বরণ করে, এই বান্দা ইন্তেকালের সাথে সাথে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে। এমন সৈন্য আমি নিয়ে এসেছি যারা মৃত্যুকে মহব্বত করে। কামা তুহিব্বুনা আনতুমুল হায়াত, এরা মৃত্যুকে এত পরিমাণ মহব্বত করে ভালোবাসে, যেমনটা তোমরা জীবিত থাকাকে, তোমাদের জীবনকে ভালোবাসো। তোমাদের কাছে তোমাদের জীবন যেমন প্রিয়, এদের কাছে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করাটা এমন বেশি প্রিয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পত্র পাওয়ার পর মালিকার রোমের বাদশা এই চিঠিটা চীনের বাদশার কাছে পাঠাইলো। চীনের বাদশা এই চিঠি দেখার পর চীনের বাদশার কাছে পাঠিয়ে চীনের বাদশাকে প্রস্তাব দিল, এই বাহিনীর সাথে আমি যুদ্ধ করতে চাই, তোমার যে সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র আছে সেগুলো দিয়ে আমাকে সহযোগিতা করো। চীনের বাদশা উল্টা পত্র দেখে চিঠি লিখলো, এই মালিকার রোমের বাদশা, আমি যে পত্র দেখলাম, তাদের যে প্রস্তাব দেখলাম, তোমার জন্য করণীয় আর দায়িত্ব হলো তাদের কাছে হাত রেখে তাদের ধর্ম তুমি গ্রহণ করো, তা না হলে তোমার রাজত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু। আর শোনো, তোমাকে যদি
আমি নিজেও সহযোগিতা করার জন্য অগ্রসর হই, তাহলে তোমার রাজত্বের সাথে সাথে আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার পক্ষে আর সম্ভব না। পরবর্তীতে শুধু এই পত্র দেখে পরবর্তীতে মালিকার রোমের বাদশা মুসলমানদেরকে ফিরিয়ে দিয়ে আল্লাহর জমিনে বসবাস করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ভিতরে আল্লাহর রাস্তায় জান উৎসর্গ করার তামান্নাই নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? অথচ সাহাবায়ে কেরামের মুনাজাত কি ছিল? সাহাবায়ে কেরাম মুনাজাত করতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, শাহাদাতান ফি সাবিলিক, তোমার রাস্তায় শহীদ হওয়ার মতো তৌফিক আমাকে দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে যেন আমার কবর হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই দোয়া ছিল। যাই হোক, লম্বা কথা। আমি যেটা বলতেছিলাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে দাওয়াত শুরু করলেন। গরীবরা দাওয়াত গ্রহণ করলো, তারা নির্যাতিত হতে শুরু করলো। এভাবে চলতে চলতে 1, 2, 3, 4, 5 করে 9 বৎসর অতিক্রম হলো। কয় বৎসর? আল্লাহর নবীজির দাওয়াতটা কিভাবে শুরু হয়েছে একের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কয় বৎসর হলো? 9 বৎসর। 9 বৎসর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখানে বিভিন্ন রকমের নির্যাতন জ্বালাতন চলতেছে, এরা ইসলাম গ্রহণ করতেছে না। সুতরাং আল্লাহর নবী চিন্তা করলেন, আমার জীবনের একটা অংশ তায়েফে কেটেছে, তাহলে আমি দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে যাই। আল্লাহর নবীজি নবুয়তের 9 বৎসর পর তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের নেতৃত্ব স্থানীয় 3 ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। তাদেরকে বিস্তারিত বললেন। বিস্তারিত বলার পরে তাদেরকে কালিমার প্রস্তাব দিলেন, দাওয়াত কবুল করার কথা বললেন। তারা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল, তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, ও মুহাম্মদ, আল্লাহ কি তোমাকেই নবী বানায়া পাঠাইলো? নাউজুবিল্লাহ, পরে নাউজুবিল্লাহ। আরেকজন বলল, ও মুহাম্মদ, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে দেখে নাই নবী বানায়া পাঠানোর জন্য। নাউজুবিল্লাহ পড়েন। তৃতীয় ব্যক্তি বলল, মুহাম্মদ, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বুদ্ধিমান ব্যক্তি। কারণ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে তোমার দাওয়াতকে অস্বীকার করার কারণে আমি আমার দুনিয়াতেও ধ্বংস অনিবার্য, আখিরাতেও ধ্বংস অনিবার্য। আর যদি তুমি মিথ্যা নবী হয়ে থাকো, আমি কোনো মিথ্যুকের সাথে কথা বলি না। এই 3 জন এই 3 কথা বলে আল্লাহর নবীজিকে সেখান থেকে বিতাড়িত করে দিলেন। কিন্তু আল্লাহর নবী তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য যিনি দিওয়ানা, উম্মতের জন্য পাগল, যিনি এখনো রওজার মধ্যে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার সেখান থেকে বের হয়ে অন্য আরেক বস্তিতে চলে গেল। বস্তিতে যাওয়ার পর বস্তির মানুষগুলো আল্লাহর নবীজিকে সেখান থেকেও বিতাড়িত করলো। এলাকার দুষ্ট ছেলেদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দিল যে এই লোকটা পাগল, এই লোকটা জাদুঘর, একে এলাকা থেকে তোমরা বিতাড়িত করো। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখে এই দুষ্ট বালকগুলো আল্লাহর নবীজিকে সামনে রেখে আল্লাহর নবীজি হাঁটতেছিলেন। আল্লাহর নবীজিকে বললেন যে দৌড় দাও, দৌড় দাও। আপনারা দেখেছেন বিগত শাসন আমলে উলামায়ে কেরামদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং ভিন্ন দলের মানুষদেরকে যেরকম ভাবে দৌড়ায় দৌড়ায় গুলি করা হয়েছে, আল্লাহর নবীজিকেও কাফেররা বলল দৌড় দেও। এই ট্রেনিং সেই তায়েফের যে কাফেররা ছিল, কাফেরদের এই ট্রেনিং। কথা বলেন, কথা ঠিক না বেঠে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু হাঁটতে শুরু করলেন, তারা ধাক্কাইতে শুরু করলো। কিতাবের মধ্যে লিখে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়াইতে বললেন। আল্লাহর নবীজি একটু স্পিডে হাঁটতেছেন, পিছন থেকে কাফেররা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করলো। এই পাথর এত স্পিডে এবং এত মারাত্মক ছিল যে
নবীজির গায়ের যেই জামাটা ছিল, এই জামা ছিদ্র করে প্রতিটা পাথর বুলেটের মতো আল্লাহর নবীজির গায়ের মধ্যে বিদ্ধ হয়ে যেত। নাউজুবিল্লাহ পরে নাউজুবিল্লাহ। এভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পাথরের আঘাত এত মারাত্মক ছিল যে আমি একটা মাত্র পাথর সরাইতাম আর স্পিড সহকারে আল্লাহর নবীজির শরীর থেকে রক্ত বের হয়ে যেত। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিতাড়িত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা পাথরের মধ্যে, একটা গাছের মধ্যে হেলাম দিয়ে বসছেন। হেলাম দিয়ে বসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। দোয়া, বদদোয়া না, কি করতেছেন? কথা বলেন, কি করতেছেন? দোয়া করতেছেন। আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ইয়া রাব্বাল মুস্তাযাফিন, এই দুর্বলদের রব, কেমন জালেম সম্প্রদায়ের কাছে আমাকে পাঠাইলা, পুরা শরীর আমার রক্তাক্ত করে দিল। আল্লাহর নবীজির শরীর থেকে রক্ত প্রবাহিত হতে হতে জুতা পর্যন্ত চলে এসেছে। এক ফোঁটা রক্ত আল্লাহর নবীজির জুতাকে অতিক্রম করে জমিনের মধ্যে পড়ে যাবে, বরাবর হয়ে গেছে, পড়ে যাবে যাবে ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল, দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখো, আমার হাবিবকে তারা পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে। আমার হাবিবের রক্ত এবার জমিনের মধ্যে পড়ে যাবে। ও জিবরাইল, তোমার প্রতি আমার নির্দেশ আর আদেশ হলো, আমার হাবিবের রক্ত জমিনের মধ্যে পড়ার পূর্বেই তুমি তোমার নূরের পরের উপর আমার হাবিবের রক্ত ফোঁটা তুমি নিয়ে নিবে। কারণ জিবরাইল, কান খুলে শুনে রাখো, আমার হাবিবের রক্ত ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে আমার হাবিবের রক্ত ফোঁটা এত ভারী, এত ভারী, আমার হাবিবের রক্ত ফোঁটা বহন করার মতো ক্ষমতা জমিনের কে আল্লাহ তাআলা দেন না। এই জমিন ধ্বংস হয়ে যাবে। কিতাবের মধ্যে আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যখন এই ঘটনা ঘটতেছিল, পৃথিবীর সমস্ত মাখলুকগুলো আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজারি করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রক্ত ফোঁটা যেটা জমিনের মধ্যে পড়ে যাবে, জিবরাইলকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন 3টা সময় দুনিয়ার জমিনের মধ্যে স্পিড সহকারে এসেছেন। এর মধ্যে থেকে একটা সময় হলো এই রক্ত ফোঁটা গ্রহণ করার সময়। জিবরাইল আমিন বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিভাবে করে এত স্বল্প সময়ের মধ্যে আমি পৌঁছে যাব। তো জিবরাইল আমিন তার শরীরের 600 নূরের পাখাগুলো একসাথে ছেড়ে দিয়ে টান দিলেন। আল্লাহর নবীজির রক্ত ফোঁটা জমিনের মধ্যে পড়ার পূর্বেই জিবরাইল আমিন তার নূরের পরের উপর রক্ত ফোঁটা নিয়ে নিলেন। এই অবস্থায় জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তায়েফের পাহাড় দেখতেছেন, এই তায়েফের পাহাড়ের রক্ষণাবেক্ষণ করার জন্য যে সকল ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা এখানে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নির্দেশ প্রদান করেন, তাহলে এই পাহাড়ের মাধ্যমে এদেরকে চাপ দিয়ে জমিনের নিচে এদেরকে দাফন করে দেওয়া হবে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীজি দয়ার সাগর, আল্লাহর নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, আমি যদি এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বলি, তো যেই মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই মালিকের নামকে উচ্চারণ করবে। আমি এদের জন্য দোয়া
তাআলা আনহু আল্লাহর নবীজির যে জুতা মুবারক পরিহিত ছিল, এই জুতা মুবারক রক্তের কারণে আল্লাহর নবীজির পায়ের সাথে লেগে গিয়েছে। যায়েদ বিন হারেস যখন জুতা টান দেয়, আল্লাহর নবীজি বলেন, যায়েদ রে টান দিস না, টান দিস না, কারণ যায়েদ এই জুতা টান দিলে এর আঘাতটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজায় লাগে। ও মুস্তাফা, আপনার নবী ওই তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার পাথরের আঘাতে বেহুশ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আল্লাহর নবীজি বদদুয়া করেন না, মায়ের সহ্য করেছেন। এটা হলো আল্লাহর নবীজির দাওয়াতি জিন্দেগি। দাওয়াতি জিন্দেগির দাওয়াতের উসুল হলো মায়ের খাওয়া, মায়ের দেওয়া দাওয়াতের উসুল। কথা বলেন, মায়ের দেওয়া দাওয়াতের কিনা উসুল না। আরো ভালো করে বুঝেন, উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করতেছেন। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম পাহারা দিচ্ছেন। এর মধ্যে এক কাফের আল্লাহর নবীজিকে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারছে। আল্লাহর নবীজির চেহারার মধ্যে লাগছে, কিতাবের মধ্যে লিখে দাঁড়ানো থেকে সরাসরি এভাবে আল্লাহর নবীজির জমিনের মধ্যে বসে গিয়েছে। বসে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে চতুর্পাশ দিয়ে ঘিরে ধরেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্তম্ভের মধ্যে বসেছেন, ওই স্তম্ভের মধ্যে হাত দিয়ে দেখি তুলার থেকেও বেশি নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির আজমতে ওই জায়গাটা নরম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন অন্তত বদদুয়া করেন, এখন তো বদদুয়া করতে পারেন। এই সামনে যাদেরকে দেখতেছেন এরা তো আপনার উম্মত না, এরা আপনার শত্রু, আপনার হত্যাকারী। এখন তো বদদুয়া করতে পারেন, এখন বদদুয়া করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা, হাত উঠেছে, এদের বিরুদ্ধে বদদুয়া করবে, এরা তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীজি হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার যে উম্মতরা আমাকে আঘাত করেছে তাদেরকে তুমি মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে চিনে না, জানে না, বিদায় আমাকে আঘাত করেছে। মালিক রে, এদেরকে ক্ষমা করে দিয়ে এদের জন্য তুমি হেদায়েতের ব্যবস্থা করে দাও। এটা হলো দাওয়াত তাবলীগের উসুল। মায়ের খাওয়া, মায়ের, জোরে বলেন, মায়ের খাওয়া, মায়ের দেওয়া না। আপনারা দাওয়াত তাবলীগের উসুলের মধ্যে দেখেছেন, পুরো দাওয়াত তাবলীগের ইতিহাস আপনারা দেখেন। বিভিন্ন মসজিদে গেছে, গাঠি গুসকা মসজিদ থেকে বের করে পানিতে পর্যন্ত ফেলে দিচ্ছে। শুনছেন আপনারা এরকম কারগুজারি? শুনছেন? শুনছেন না? ওইখানে তারা মারামারি করছে না, মাপ চায় এলাকার মানুষের কাছে যে ভাই আসছি না, ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। তাদের কাছে মাপ চায় চলে আসছে। এই সুন্দর নবীওয়ালা চরিত্র দেখা ওই এলাকার মধ্যে ইসলামের হাওয়া চালু হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক না বেটে? এটা নবীওয়ালা দাওয়াতের মেহনতের উসুল। আজকে বর্তমান সমাজের মধ্যে যারা এই দাওয়াত ও তাবলীগের নাম নিয়ে মানুষদেরকে হত্যা করে উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, এরা কখনো নবীওয়ালা দাওয়াতের কাজ করতে পারে না, করতে পারে না। কথা বলেন, কথা ঠিক না বেঠে? এদের টার্গেট ইসলামের টার্গেট না, এদের দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত না, এদের দাওয়াত ইসরাইলীদের দাওয়াত। কথা বলেন, কথা ঠিক না বেঠে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত করে জিন্দেগির মধ্যে আঘাত খেয়েছেন, আঘাত দেন নাই। সংক্ষিপ্ত সময় শেষ। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এই আয়াতের মধ্যে দাওয়াত দেওয়ার 3 পদ্ধতি বর্ণনা করেছেন। কয় পদ্ধতি? 1 নম্বর হিকমত। সময় শর্ট, একেবারে স্বল্প সময় বলছি। হিকমত মানে
কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দাওয়াত দেওয়া। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দাওয়াত দেওয়া। এই বর্তমানে একটা ফাজাইলে আমল বেরিয়েছে, যেটার মধ্যে তাহকিকাত সহকারে, ওইটা আপনারা সকলে সংগ্রহ করবেন। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কি করা? দাওয়াত দেওয়া। বিল হিকমা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। আপনি সুন্দর সুন্দর কথা বলবেন, যাকে বলতেছেন সে আপনাকে অনেক কিছু বলবে যে হুজুরের কাজ নাই, সকালবেলা হইলেই আসে দাওয়াত দেওয়ার জন্য, বিকালবেলা হইলেই আসে দাওয়াত দেওয়ার জন্য। আছে কি নাই? অপমান অপদস্থ করে কিনা? এই অপমান অপদস্থ যদি করে, কষ্ট নেবেন না, মনে মনে মাটির দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে পড়বেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তোমার নবীকে কাফেররা দাওয়াতের কারণে জাদুঘর বলেছে, পাগল বলেছে, আমার অজান্তেই একটা নবীর সুন্নত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় উসুল, নরম নরম ভাষায় কথা বলা। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, ঝগড়া তো করাই যাবে না। আপনারা কি মনে করেন উলামায়ে কেরামের পাওয়ার নাই? হ্যাঁ, কথা বলেন, পাওয়ার নাই? হক্কানি তাবলীগের যে সাথী, তাদের যে সংখ্যা, এই তুলনায় এদেরকে যে ভাতের মধ্যে মহিলারা একটা টিপ দিয়া দেখে না হয়েছে কিনা, এদেরকে এভাবে চাপ দিয়া ধরলে এদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠে? কিন্তু উলামায়ে কেরাম নবীর পথ পন্থা এবং পদ্ধতির উপর প্রতিষ্ঠিত। কথা বলেন, কথা ঠিক না বেঠে? ঝগড়া করে যাবে না। যদি ঝগড়ার প্রয়োজন হয়, আল্লাহ বলেন আহসান, সুন্দর পদ্ধতিতে নমনীয় ভাবে তার কথাটা শুনে সেটার যুক্তিসঙ্গত উত্তর দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য আমাকে কয় গুণ অর্জন করতে হবে? 3 গুণ। কোরআন হাদিসের ভিত্তিতে দাওয়াত দিব, সুন্দর সুন্দর কথা বলে দাওয়াত দিব, ঝগড়াঝাটির দিকে যাব না।